بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إلا من تاب وآمن وعمل عملا صالحا إلا من تاب وآمن وعمل عملا صالحا عملا صالحا فأولئك يبدل الله صالحا فأولئك يبدل الله فأولئك يبدل الله سيئاتهم حسنات عملا صالحا فأولئك يبدل فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما
يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إلى آخر آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেমের রাহের মন আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জবান ছেড়ে পড়ি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার সদর উপজেলার অন্তর্গত পশ্চিম আবদালপুর হাই স্কুল মাঠে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসে সুযোগ্য সভাপতি আবদালপুর ইউনিয়নের জামাত ইসলামী সুযোগ্য আমির ডক্টর মোহাম্মদ ওসমান আলী মিয়া সাহেব উপস্থিত আছেন। আমরা দোয়া করি কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাহ যেন মুহতারামের জানটাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে দেন, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত থাকবার জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করেছেন জনাব এইচএম আবু মুসা সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। আমরা দোয়া করি আল্লাহ পাক মুহতারামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ বক্তা কুষ্টিয়ার গর্ব কারি রিয়াদ ইসলাম বকুল বিপ্লবী সাহেব। আল্লাহ পাক তার এই গোলামের কণ্ঠ এবং মেধাকে জাতির কল্যাণে কবুল করুন, বলুন আমিন। দোয়া করি এই মাহফিল কমিটিদের জন্য, যারা হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ শ্রম সময় বিনিয়োগ করে পশ্চিম আবদালপুরের মানুষকে এত সুন্দর একটি কোরআনের বাগান উপহার দিয়েছেন। আল্লাহ পাক এই মাহফিলের কমিটির সকল সদস্যদেরকে কোরআনের বাগান আবদালপুরের মানুষকে উপহার দেওয়ার বদৌলতে কাল ময়দানে মহাশয়ের জন্য আরশ মহল্লার মেহমান বানায় দেন, চিল্লাই বলেন আমিন। অন্যের জন্য দোয়া করতে আপত্তি আছে? কষ্ট আছে? দ্বিমত আছে? অন্যের জন্য দোয়া করলে কি ক্ষতি আছে না লাভ আছে? কি লাভ আছে? নবীজির বক্তব্য মসজিদে নববীর মেহরাবে বসে নবীজি বলছেন, সাহাবীরা তোমরা বেশি বেশি অন্যের জন্য দোয়া করো। সাহাবীরা বলেন, ও নবীজি, অন্যের জন্য দোয়া করলে আমার ফায়দা। নবীজি বললেন, ফায়দা আছে। কি ফায়দা? নবীজি বলেন, তুমি যদি অন্যের সমস্যা দূর করবার জন্য দোয়া করো তাহলে আল্লাহ পাক আগে তোমার সমস্যা দূর করে দেবেন। নবীজি বলছেন। কে বলছেন? কোনো ভেজাল আছে? সন্দেহ আছে? নবীজি কোনো কথা নিজের থেকে বলতেন, উপর থেকে যা অর্ডার হতো তাই বলতেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো গোটা পৃথিবীর সমস্ত মানুষের বাণীকে যদি এক জায়গায় করা হয়, এরপরেও নবীজির জবানের একটা বাণীর সমান হবে না। সুবহানাল্লাহ বলবেন? এত দামি কথা নবীজি বলতেন। নবীজি বলছেন, কোন ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, তার সুস্থতার জন্য তুমি দোয়া করো, আল্লাহ পাক এই দোয়াটাকে তোমার জন্য কবুল করে তোমার আগে সুস্থতা দান করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলার মুসলিম গাছকে অন্যের জন্য দোয়া করতে চায় না, চায় শুধু হিংসা করতে। হিংসা নামক ভাইরাস দিয়ে গোটা বাংলাদেশের মুসলমান গাছকে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে।
এত হিংসা বাংলার মুসলমানদের অন্তরের মধ্যে বাসা বেঁধেছে। বিশ্বাস করেন পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন ধর্মে, কোন গোত্রের মানুষের মধ্যে এতটা হিংসা বাসা বাঁধতে পারে না যতটা হিংসা বাংলার মুসলমানদের হৃদয়ের মধ্যে বাসা বেঁধেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মানে বললাম না সত্য? আমি একটু ব্যাখ্যা দিই তাহলে সহজে বুঝতে। আমি আসার আগে একটা বাজার মনে হয় ক্লোজ করলাম। এটা কি বাজার নাকি? আশেপাশে বাজার আছে? এটা বাজার। আচ্ছা, এই যে আবদালপুর বাজার, মাশাআল্লাহ, এই যে আবদালপুর বাজার, এই বাজারে যতগুলো ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসায়ীর ব্যবসা কি এক সমান হয়? কারো কোনো ব্যবসা আছে খুব ভালো হয়, কারো ব্যবসা আছে মোটামুটি চলে, কারো আবার আছে দিনের খরচ মেকআপ করে কঠিন হয়ে যাচ্ছে। আছে না নাই? তো একই বাজারে 10 জন ব্যবসায়ী ব্যবসা করছে, 2-1 ব্যবসায়ীর ব্যবসা যদি ভালো হয়, দেখবেন ওই বাজারের বাকি 8 জন ব্যবসায়ী মিলে ওই 2 জনকে নিয়ে ষড়যন্ত্রের জাল ফেলানোর চেষ্টা করে কিভাবে ব্যবসা ধ্বংস করে দেওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন এই ধরনের নোংরা মানসিকতার মানুষ বাংলার জমিনে আছে না নাই? একদিন একজন ব্যবসায়ী বলছে, হুজুর জীবনটা শেষ। কেন, কি হলো? ওই যে ব্যবসায়ীটা দেখছেন না, বলে হ্যাঁ। বলে ওর দোকান থাকার কারণে আমার দোকানে কোনো কাস্টমার নেই, সব কাস্টমার ওর দোকানে গিয়ে ভিড় জমাইছে। হুজুর একটা কোনো ব্যবস্থা করেন। বলে কি ব্যবস্থা? বলে দেখেন কোনো দোয়া তাবিজ টাবিজ করা যায় কিনা, যেই তাবিজের বদলতে তার কাস্টমার আমার দোকানে আসবে। চিল্লাই বলবেন না নাউজুবিল্লাহ? সে মুসলমান। এ কথা যে বলছে সে নামাজি, এ কথা যে বলছে সে টুপিওয়ালা, এ কথা যে বলছে সে দাড়িওয়ালা, আসলে কি সে মুসলমান? না, সে তো হলো মদিনার মুনাফিকদের কাটকা উত্তরসূরি। কথাটা ঠিক কি? হিংসা, আহারে হিংসা। আজকে টুপি দেখে সালাম হয়, টুপির সাথে টুপি যদি মেলে তাহলে সালাম, তাছাড়া সালাম নেই। আজকে তরিকা দেখে সালাম দেওয়া হয়, যদি তরিকার সাথে তরিকা মেলে তাহলে সালাম, তাছাড়া সালাম নেই। আরে জাতির বিবেক কেন? নবীজি বলছেন তুমি একজন বিধর্মীকে দেখে হিংসা করতে পারবে না, তারও ভালোবাসো। কেন ভালোবাসবা? তোমার ইসলামের সৌন্দর্য দেখে, কাকে নিয়ে ভালোবাসার কারণে একদিন না একদিন সেও তোমার প্রতি মুক্ত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। এজন্য বিধর্মীকে দেখে তুমি হিংসা করতে পারবে না। এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের আদর্শ। চিৎকার মেরে বলে ঠিক কিনা? তুমি মুসলিমকে দেখে কি কারণে তুমি হিংসা করো? ফতোয়া দিচ্ছ দাড়ি ছোট, বলতেছে না ওর সঙ্গে একাত্মতা ঘোষণা করা যাবে না। বলে কেন? তোমার আকীদার সমস্যা। কিসের সমস্যা? আকীদার সমস্যা। একাত্মতা ঘোষণা করা যাবে না। এদের বুঝতে কোন দিন হবে, এদের যে চিন্তার পরিবর্তন কবে হবে, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আকীদার নাকি সমস্যা, এই জন্য হবে না। এদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে টুপিওয়ালাদের দিকে। টুপিওয়ালারা যদি 1 লাখ ফরজদার হয়ে যায়, এদেশের কোটি কোটি মানুষ এক বাক্যে তারা ঘোষণা দিয়ে দেবে, একসাথে তারা স্লোগান দিয়ে দেবে, আগামী দিনে আল্লাহর কোরআনের শাসন ছাড়া আমরা আর কিছু দেখতে চাই না। বলেন ঠিক কিনা? আর সেই সময় তারা বলে আকীদার সমস্যা হবে না। হিংসা হিংসা। ইস্তেমার ময়দানে মারামারি হলো, মার্ডার হলো, ঠিক না? তো ওটা কি টুপিওয়ালার টুপি ছাড়ার সাথে মারামারি হয়েছে? দাড়িওয়ালার দাড়ি ছাড়া, জুব্বাওয়ালার জুব্বা ছাড়া না, চিল্লাওয়ালা চিল্লা ছাড়া না, দুটাই চিল্লাওয়ালা, দুটাই স্টারওয়ালা, দুটাই তাবলীগওয়ালা, দুটাই টুপিওয়ালা, দুটাই দাড়িওয়ালা, দুটাই জুব্বাওয়ালা, দুটাই পাগড়িওয়ালা, দুটাই ভাই আসেন বসেন জিকিরে ফিকিরে চলি, জিকিরে ফিকিরে চলি, জিকিরে ফিকিরে চলি। তাতে নামাজ বা ইমান একিনের বয়ান হবে, সকলে বসবেন, অনেক ফায়দা হবে। দুটাই কিন্তু এই তরিকার লোক, কিন্তু বন্ধুগণ এক তরিকার লোক হওয়ার পরেও হিংসা এবং ভাইরাসে তাদেরকে এতটাই আক্রান্ত করে ফেলেছে, এতটাই ধরে ফেলেছে, তারা তারাই মারামারি করছে, তারা তারাই গন্ডগোল লাগাচ্ছে, তারা তারাই নিজেদেরকে নিয়ে চলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আর গোটা পৃথিবীর পত্রিকা বসে বসে হাততালি দিচ্ছে আর বাজা দিচ্ছে। চিল্লাই বলে মুসলমান কথা ঠিক কিনা? হিংসা আজকে ধ্বংস করে দিল জাতিকে। নবীজির জামানা, নবীজির মাক্কি জিন্দেগিতে নবীজিকে নিয়ে সাহাবে আজমাইনদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল কি মুসলিমরা?
মক্কা মুশরিকরা, মক্কার মুশরিকের আন্ডা বাচ্চা, ঠিক কি না? তো রাসূলের বাকি জিন্দেগিতে নবীজিকে নিয়ে সাহাবা আজমাইনদেরকে নিয়ে ষড়যন্ত্র করলো, হিংসা করলো। মুশরিকের আন্ডা বাচ্চারা মাদানী জিন্দেগিতে রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করলো মদিনার কাফের বেঈমানেরা। আর আজকে বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে মুসলিমেরা। চিল্লায় বলো মুসলমান কথা, ঠিক কি না? এখন বিভিন্ন চিন্তা করতেছে আমাদের আরো কাজ করার দরকার নেই, কাজের জন্য তোমরাই যথেষ্ট। তোমরাই তোমাদেরকে নিয়ে মারামারি করো, গন্ডগোল করো, ফাটাফাটি করো, তোমরাই তোমাদেরকে ধ্বংস করে ফেলো, আমরা শুধু দেখবো আর মজা নেবো আর হাত তালি দিব। এটাই তো হলো বাংলার মুসলমানদের বর্তমান অবস্থা, কথা ঠিক নয় কি? মনটাকে পরিষ্কার করে, ছাল দিয়ে কাজ হবে না, পাগড়ি দিয়ে কাজ হবে না, জুব্বা দিয়ে কাজ হবে না। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার। পাগড়ি, টুপি, দাড়ি আর জুব্বা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার অন্তরের অবস্থাটা, আল্লাহ দেখবে তোমার আমলটা, তুমি সত্যিকার অর্থে রাসূলের মাদানী জিন্দেগির সাহাবা আজমাইনদের ভূমিকা পালন করছো, নাকি তুমি রাসূলের মাদানী জিন্দেগিতে মদিনায় যে মুনাফিকদের আন্ডা বাচ্চারা জীবিত ছিল, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদের ভূমিকা পালন করছো। এইটাই কিন্তু আমার আল্লাহ দেখবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার আমল দেখবে, তোমার অন্তর দেখবে। এই জন্য অন্তরটা নোংরা থাকবে না, পরিষ্কার থাকবে। মুমিনের অন্তরে মুমিনের জন্য থাকবে হৃদয়ে ভরা ভালোবাসা। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে সর্বনাই, কে হেফাজত, কে তাবলীগ, এইসব আমাদের দেখার দরকার নাই। সব আমার ভাই, সবাই আমার মুসলিম, সবাইকে আমি ভালোবাসা দিয়ে বুকে রেখে আগিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমার মন বলে আমাদের যদি উদারতা থাকে, আমাদের হৃদয়ের মধ্যে সমস্ত অঙ্গনের মানুষের জন্য যে হৃদয়ে ভরা ভালোবাসা থাকে, আল্লাহর কসম আগামী দিনে এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আল্লাহর কোরআন দিয়ে চলবে। চিল্লায় বড় কথা ঠিক কি না? শুধু মিথ্যা বলো, ষড়যন্ত্র করো, হিংসা করো, আর যদি সেই পরিবেশটাকে মেরে কিনা এই চিন্তা করো, বিশ্বাস করো, জমিনে দিন প্রতিষ্ঠিত হবে না। জমিনে দিন প্রতিষ্ঠিত হবে না। সেই জমিনে দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে, নিজেকে বিলিয়ে দিতে হবে, সমস্ত অঙ্গনের মানুষকে হৃদয় দিয়ে কলিজার মধ্যে জায়গা দিতে হবে। আমার মন বলে আগামী দিনে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে। চিল্লায় বলো ঠিক কিনা? কেন এইসব বলো? জয় করে চলবে না, ওরা কেউ করে চলবে না, সব করে নিতে হবে। ডানে বামে সামনে পিছনে যা আছে সব আমার ভাই, কথাটা ঠিক কিনা? হাতটা তোলের কাছ থেকে এই ধরনের মানসিকতা কারা কারা দিলে হেঁটে লাগান করতে পারবে? হাত করে আমার বন্ধুগণ, রাগ করলেন আপনারা? রাগ করছেন? আচ্ছা, আগামী দিনটা যদি হিংসা মুক্ত হয়ে, ষড়যন্ত্র মুক্ত হয়ে আমরা যদি একসঙ্গে হাত মিলিয়ে যদি আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার ভালো থাকবে কি থাকবে না? আমরা কি তাহলে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে সবাই রাজি আছি? কারা কারা রাজি আছে একটু হাত দুটো তুলে দেখি। কারো হাত আছে দেখবেন, হাত দুটো তোলেন, হাত দুটো তোলেন, হাত দুটো তোলেন, হাত দুটো তোলেন, পিছনে আসো, এই পিছনে আসো, হাত দুটো তোলেন, টান টান করে তোলেন। আল্লাহ তুমি দেখো তো কুষ্টিয়ার মানুষগুলো দু হাত তুলে ধরেছে, আগামী দিনে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তোমার কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে দিন প্রতিষ্ঠার জন্য সকলে শামিল হয়ে যাবে। দুটো হাত আকাশের দিকে টান টান করে তোলেন আর তাকবীর বলছেন, তাকবীর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাত খানে, আলেম উলামা খানে, আল্লাহ রাসূল খানে,
আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ 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 আল কোরআনের আলো ফারসানে জানো আল হাদিসের আলো ফারসানে জানো রে তাকবীর আমার বন্ধু কষ্ট পেলে রাগ করলে নবীজি বলেছেন হিংসার নাম ইসলাম নয়, ষড়যন্ত্রের নাম ইসলাম নয়, কাউকে ধাক্কা দিয়ে দিলে সরাই দেওয়ার নাম ইসলাম নয়, কাউকে বাঁকা চোখে দেখে তার বদনাম গেয়ে তাকে সমাজের ভিতরে কলঙ্কিত করা, তাকে কালার করার নাম ইসলাম নয়। ইমানদারের দোষ ত্রুটিকে গোপন রেখে তাকে ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো যদি বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনটাকে ফ্রেশ করতে পারছি তো? সমস্ত হিংসা বের করে দিলাম তো? আজ থেকে কখনো তাকাবেন না কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে জাতীয় পার্টি, কে তবলিগ, কে সরসিনা, কে চরমনায়, কে হেফাজত, এইসব দেখার দরকার নাই। একজন ভাই, একজন মুসলিম, সে আমার হৃদয়ের ভাই, সে আমার অন্তরের ভাই। আমি চাবো তাকে ইসলামের সুশীতল ছায়াকে আশ্রয় গ্রহণ করার জন্য এবং রাসূলের ভূমিকা পালন করবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার জমিনে কাফের রান্নাবাত্র থাপ্পড় মেরেছিল। নবীজি বলেছিলেন, ভাইয়া তুমি কি হাতে ব্যথা পাইছো? তুমি কি ব্যথা পাইছো? কাফের তো অবাক, কি জীবনে এই ধরনের মানুষ দেখি নাই। দুনিয়ার মানুষেরা কি করে, যদি কেউ কারো থাপ্পড় মারে সে উল্টা একটা বক্সিং মেরে। নবীজি কি করলেন? থাপ্পড় মারছে। নবীজি বললেন, ভাই তুমি কি ব্যথা পাইছো? কাফের তো অবাক, এই ধরনের মানুষ তো জীবনে কোনোদিন দেখিনি। থাপ্পড় খাওয়ার পর আবার জিজ্ঞাসা করে উল্টা জানি ব্যথা পাইছি নাকি? থাপ্পড় মারলাম আমি, তাহলে সেই উল্টা কি আমার মারবে? সে আমার জিজ্ঞাসা করছে হাতে ব্যথা পাইছি নাকি? ওই ব্যক্তির জানতে ইচ্ছা হলো যে আসলে সে কে, তার পরিচয়টা জানা দরকার। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার পরিচয় কি বলো? সে বললেন, নবীজি বললেন যে আমি হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফের চোখ দিয়ে টপ করে পানি পড়ছে, টপ করে পানি পড়ছে। নবীজির বুকের ভেতরে ঢুকে গেছে, হাওয়া করে কাঁচা করছে। আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি ভুল করেছি, আপনাকে আঘাত দিয়েছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আপনার সাথে হাত রেখে আমি বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এটাই হলো রাসূলের আদর্শ, এটাই হলো রাসূলের সুন্নাহ। আর আপনি মানুষকে ভুলভাল কথা বলে, একটা মানুষ অপরাধ করেছে, তার অপরাধটাকে আরো বড় করে সমাজের ভিতরে প্রচার করে ব্যক্তিকে সমাজের ভিতরে আপনি কলঙ্কিত করছেন, কালার করে দিচ্ছেন, তাকে আপনি আরো বড় আকারে মানুষের কাছে অপরাধী বলে সাজায় দিচ্ছেন। এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না, পারে না, পারে না। কারণ নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে তুমি যতটা অন্যের দোষ গোপন রাখবে, তার ময়দানে মাহশারে আল্লাহ তোমার দোষ কতটা গোপন রেখে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটু করে মানে সরাসরি সোজা না বলে একটু সাইড দিয়ে বলছি, আপনারা বুঝতে পারতেছেন তো কথা? সব আমার ভাই, সব আমার ভাই। এখানে যারা বসেছে কেউ কি হিন্দু আছে নাকি? থাকে সেও তো আমার ভাই। কেন? নবীজি বলেছেন ভাই তিন প্রকার। ভাই প্রকার আপনাদের কষ্ট হচ্ছে না? রাগ করতেছে না? আমার ভাই তিন প্রকার। এক, রক্তের ভাই। দুই, দিনী ভাই। এই যেখানে যারা আছে, কারোর সঙ্গে কি আমার আজকে রক্তের সম্পর্ক আছে? তারা আমার ভাই। কি ভাই? দিনী ভাই। তারা সবাই মুসলিম। কিন্তু একজন ব্যক্তির সঙ্গে রক্তের সম্পর্ক নাই, দিনী সম্পর্ক নাই, সে বিধর্মী। নবীজি বলেছেন সেও তোমার ভাই। কেন ভাই? সে একজন মানুষ, মানুষ হিসাবে তোমার ইসলাম হচ্ছে, সে তোমার ভাই। সুবহানাল্লাহ। কুষ্টিয়াতে বা এই এলাকার আশেপাশে কোনো হিন্দু বাড়ি আছে? আলহামদুলিল্লাহ। হিন্দু ভাইদেরকে সহযোগিতা করে, তাদেরকে ভালোবাসা দিবে, তাদেরকে তাদের খোঁজ খবর নেবে, তাদের বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকলে তাদেরকে দেখবে, প্রয়োজন হলে তাদের যদি অর্থনৈতিক সমস্যা থাকে সামর্থ্য অনুযায়ী তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করবে। এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের সুন্নাহ। আমার বন্ধুগণ, আপনি যদি আপনার ইসলামের সৌন্দর্য বিধর্মীদের কাছে, আল্লাহ ভোলা মানুষদের কাছে ফুটে তুলতে নাই পারেন, তাহলে আপনাকে দিয়ে আমরা দিনের কোনো কাজ হওয়া সম্ভব নাই। বলে দেখতে আপনি মানুষের কাছে ফুটে তোলেন আপনার দিনটা কত সুন্দর, আপনার ধর্মটা কত সুন্দর, আপনার আকীদাটা কত সুন্দর, আপনার তরিকাটা কত সুন্দর, আপনার ইসলাম কি বলছে, আপনার রাসূল কি বলছে, আপনার নবীজি কি বলছে, আপনার আখলাক কি বলছে, আপনার আল্লাহ পাকের ওয়াদা কি, এগুলো আপনি থেকে আল্লাহ ওয়ালা মানুষদের কাছে ফুটে তোলেন। একদিন না একদিন দেখবে শুধু বাংলা নয়, গোটা পৃথিবী আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য গোটা পৃথিবীবাসী পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলে ঠিক কি না?
আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আমিন আমিন সবাই বলেন আমিন। আজকে এই কোরআনের বাগানে আল্লাহ পাক আমাদেরকে যে আনলেন এই জন্য আপনারা কি বেজার, কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, মন খারাপ, দুঃখ নিয়ে বসে আছেন? আমার বন্ধুদের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কষ্টের মাঝে থাকলেও আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের মাঝেও বান্দার জন্য আমি আল্লাহ সুখ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে মালিক আমাদেরকে এখানে দয়া করে মায়া করে আনলেন, সে মালিকের দরবারে যদি একটু শুকর আদায় করি কষ্ট হবে? সবাই একসঙ্গে একই তালে কণ্ঠ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আর বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ আছে। ওই আমার পরিচয় করে যে কয়েকজন ভাই, যুবক ভাই একটু দাঁড়িয়ে আছেন, একটু মেহরবানি করে যুবক ভাইরা বসে পড়ুন তো। আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া। কেন দোয়া জানেন? আপনারা হচ্ছেন আমাদের ভবিষ্যৎ, এদেশের ভবিষ্যৎ, এদেশের মানুষের ভবিষ্যৎ। আপনারাই তো আগামী দিনে এদেশের গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দায়িত্ব পালন করবেন। আপনারাই তো আগামী দিনে এদেশে হযরত ওমরের ভূমিকা পালন করবেন। আপনারাই তো আগামী দিনে এই রাষ্ট্রের আকাশে কালেমার পতাকা পতাকা করে উড়াবেন। চিল্লায়ে বলে ঠিক কি না? সেই যুবক দাঁড়িয়ে থাকলে হবে? যুবক বসে। আল্লাহ যুবকদের হৃদয়ের ভিতরে তিনি কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত ঢুকিয়ে দেন। বলেন আমিন। আমার বন্ধু, আল্লাহর জন্য প্রশংসা। কেন আল্লাহর জন্য প্রশংসা? এই জমিনের মধ্যে আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা তোমরা করতে পারবো না। আল্লাহ কেন করতে পারবো না? এই জমিনের ভিতরে টাকা বলা, ধন বলা, সম্পদ বলা, পাওয়ার বলা, মানুষের কি অভাব আছে? আমার প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, মাত্র যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আলোচনা লম্বা করবো না বন্ধুরা, একেবারে শর্টকাট কয়েকটি কথা বলে বিদায় নিয়ে নিব। আমার প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম রে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে কারো তাবেদারি করতে পারবি না। এই দুনিয়ার জমিনে কারো গোলামি করতে পারবি না। এই দুনিয়ার জমিনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই দুনিয়ার জমিনে তুমি ছাড়া কারো কোনো সংসার চলবে না। কোন কারণে জানতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিলেন, ফালিল্লাহি হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এতগুলো মানুষ যদি আল্লাহর উপর তাকবীর দেয়, এই এলাকা আল্লাহু আকবার বলতে মুখরিত হয়ে যাবে। ঠিক কি না? নাকি কুষ্টিয়ার মানুষ আল্লাহু আকবার তাকবীর দিতে ভয় পায়? ভয় আছে? আপত্তি আছে? কষ্ট আছে? জবান কার? আল্লাহ। জবান কার? আল্লাহ। জবানটা বন্ধ, তার দুঃখ যন্ত্রণা বেদনা হৃদয়ের মধ্যে আছে না নাই? আছে। আমাদের মাঝে এখন কয়জন বোবা মানুষ আছে? হাত তুলে তো দেখে। বোবা বোবা কথা বলতে পারে না। যে বোবা সেটা শুনতে পারবে না। আপনার আশেপাশে থাকলে তার হাতটা তুলে দেয়। বোবা আছে কয়জন? একজন না। একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মনের ভাব প্রকাশের জন্য সুন্দর একটা জবান দিয়েছেন। এটা কি আল্লাহর দয়া নয়? এটা কি আল্লাহর করুণা নয়? এটা কি বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা নয়? আল্লাহ পাক কি এটি দিয়ে ভুল করেছে? অন্যায় করেছে? আল্লাহ যে সুন্দর জবাব দিয়েছেন, এই জন্য আল্লাহ তো জবাব দিয়ে আল্লাহর কুরআন কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তো জবাবকে দিয়ে আমার আল্লাহর জন্য যদি শুকর আদায় করি, আল্লাহর জন্য যদি একটা তাকবীর দেই, আমাদের বন্ধুগণ কার কি কোনো কষ্ট হবে? আয়াত তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে কণ্ঠ উজাড় করে আল্লাহু আকবার বলে তাকবীর দিব। রাজি আছেন আমার বন্ধুগণ? আচ্ছা আচ্ছা, শীতের দিন তো, আর দেয়া হয়েছে ত্রিপল, মনে হয় ত্রিপল তো ঠান্ডা। যারা বসেছে অনেক কষ্টে জায়গাটা একটু বসার মতো উপযোগী করে নিয়েছে। এখন যদি আমরা তাদেরকে সরে আসতে বলি, শীতের দিন একটু তাদের কষ্ট হবে, আমি বুঝতে পারছি।
কারণ অনেকক্ষণ বসে থেকে জায়গাটা একটু বসার মতো হয়ে গেছে। এখন যদি বলে এই জায়গায় ছেড়ে দেন, আবার আধা ঘন্টা লাগবে ঠান্ডা জায়গা বন্ধ করতে, কথা ঠিক কি নেই? আজকের জন্য আমরা মেনে নিলাম। যদি কোনো ভাই সম্ভব হয়, পিছনের ভাই দাঁড়ানো ভাইরা এসে ফাঁকা জায়গাটা একটু বসে করুন, ভালো হবে ইনশাআল্লাহ। যদি কারো সম্ভব হয় ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবে, আর আমি জোর করবো না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নামের বীর হবে, কোরআনুল কারীম তেলাওয়াত শেষ হবে, তার কণ্ঠ বন্ধ থাকবে না, জবান বন্ধ থাকবে না। আমি আরেকবার কোরআনুল কারীম আয়াতটা তেলাওয়াত করব। আমি পরীক্ষা নিতে চাই, দেখি কুষ্টিয়ার মানুষের আল্লাহু আকবার তাকবীর দেওয়ার মতো সাহস আছে কিনা। পরীক্ষা যদি